সুইটির হাত আঠা দিয়ে আটকে দেওয়ার কারণে পুটির বড় ক্ষতি করার প্ল্যানিং করলো সুইটি ও ঈশা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পর্ণা বলে যে সুইটি বৌদি, তোমার হাতগুলো খুব চলে না, আজকে তোমাকে দেখাবো মজা, তুমি দেখবে এই হাত কোনোদিনও পুটির দিকে উঠবে না। এরপর সুইটিকে টানতে টানতে পর্ণা নিয়ে আসে বাইরে যেখানে জুতো সারাই হচ্ছিল সেখানে এসে পর্ণা বলে দেখি আঠাটা। এই বলে জুতো সারাইয়ের আঠাটা নিয়ে গিয়ে সুইটির হাতে ঢেলে দেয়। তারপরে সুইটির দুটো হাতকে চেপে ধরে। এরপরে সুইটির হাত দুটো জুড়ে যায়। সুইটির হাত কিছুতেই ছাড়াতে পারে না। বাড়ির সবাই সেটা নিয়ে হাসাহাসি করতে থাকে, বলে বেশ হয়েছে, খুব হাত চলে না, পুটির গায়ে হাত তুলেছিল ওই সুইটি, ঠিক হয়েছে, বেশ হয়েছে, এইসব বলতে থাকে বাড়ির সবাই। এরপর সুইটি হাত ছাড়ানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই হাত আর ছাড়ে না। এরপর সুইটি কান্নাকাটি করতে থাকে, ঘরে চলে যায়। এদিকে মৌমিতা আর অয়ন বলে যে পর্ণার খুব বার বেড়েছে, ওর কি সব কিছু মনে আছে নাকি, ও এরকম করছে কেন, ও বেছে বেছে সুইটি আর মেজো কাকির উপরেই শোধ তুলছে, তাহলে কি ওর সব কিছু মনে আছে? তখন অয়ন বলে মৌমিতা তুমি চুপ করো, ওর যদি মনেই থাকে তাহলে তো সবাইকে সব কিছু বলে দিত। এদিকে সুইটি বলে যে মৌমিতা দি একবার ঈশা ম্যাডামকে ফোন করো না, আমি ঈশা ম্যাডামের সাথে কথা বলতে চাই। তখন মৌমিতা বলে আমাকে কি তোমার বাবার চাকর পেয়েছো? সকাল থেকে এটা ওটা করিয়েই যাচ্ছ আমাকে, আমার কোনো কাজ নেই, তুমি কি ভেবেছো? এরপর সুইটি বলে আমাকে কল ঘরেও যেতে হবে, আমাকে একটু ফোনটা লাগিয়ে দাও না, তাহলে হয়তো আমার টেনশনটা কমবে। এরপর মৌমিতা ফোন করে ঈশাকে ফোন করার পরে ঈশা বলে কি হয়েছে, নিশ্চয়ই কোনো দরকার ছাড়া তো তোমরা ফোনই করো না। এরপরে মৌমিতা সব কথা খুলে বলে। এদিকে অয়নও বলে এবার আমরা কি করব ঈশা? তখন সুইটি বলে যে ঈশা ম্যাডাম একটা বুদ্ধি দিন, যেন ওই পুটিকে আমি জব্দ করতে পারি, আমার ইচ্ছে করছে ওই পুটির গলাকে টিপে ধরি, আমার হাত দুটো জোড়া আছে বলে তাই পারছি না। এরপর ঈশা বলে যে আমি যা বলছি সেটাই করো, এটাতেই বোঝা যাবে যে পর্ণার সব কিছু মনে আছে না ও নাটক করছে। আর ওই পুটি তোমার হাত জুড়ে দিয়েছে না, ওই পুটিও জব্দ হবে। এই দত্তবাড়ির সবাই কালকে সকালে জগিংয়ে যাবে না, সকালে জগিংয়ে যাওয়ার আগেই ওদের বাড়িতে কান্নাকাটি পড়ে যাবে, এইসব বলতে থাকে। এরপর সুইটি বলে যে তাহলে কি করবো ঈশা ম্যাডাম, আমার দিকে খুলে বলুন। তখন ঈশা বলে যে মৌমিতা দি, অয়ন আর সুইটি তোমরা আমার কাছে চলে এসো, এখানে বসে সব কিছু আলোচনা করবো। এদিকে পর্ণা সবার জন্য জুতো কিনে আনে। বাড়ির সবাই সকাল সকাল জগিংয়ে যাবে এটা ঠিক করে পর্ণা বাড়ির সবাইকে জুতো পরিয়ে দেয়। এরপর পুটি সবাইকে শিখিয়ে দেয় কি করতে হবে না করতে হবে। এরপরেই সুইটি এসে হাজির হয় পর্ণার কাছে, বলে দিদিমণি আমি আর কোনোদিনও এরকম করব না, আমার হাত দুটো খুলে দিন। এরপর পর্ণা বলে যদি আর কোনোদিনও হাত উঠেছে তাহলে কিন্তু হাত পা দুটোই জুড়ে দেব। এরপর পর্ণা গরম জল করে এনে সুইটির হাতটা ওই গরম জলে ডুবিয়ে দেয়। তারপরে সুইটির হাত খুলে যায়। এরপর সুইটি বলে যে আমাকে কল ঘরে যেতে হবে। এর বলেই সুইটি ছুট লাগায়। জেঠু বলে খুব জব্দ হয়েছে। এদিকে সবাই যখন হাসাহাসি করে সুইটি তখন মনে মনে ভাবে যে আজকের দিনটাই তো দেখো না তোমাদের কি হয়, এত হাসাহাসি, এই হাসাহাসি সব ঘুচে যাবে, তোমরা শুধু একবার যাও ওই মাঠে। সো বন্ধুরা, ঈশা কি পর্ণার স্মৃতিশক্তি আছে কিনা সেটা জানার জন্যই কি পুটির বড় ক্ষতি করবে, না পর্ণা তার আগেই পুটিকে বাঁচিয়ে দেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।